আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ। তো আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে ধানের জমি, পাশেই হচ্ছে ধানের জমি, আর উপরের অংশে টিলার জমিতে এখানে গাছ লাগানো হয়েছে। আর আমি যেখানে বসে আছি এটা হচ্ছে মাচা, এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। যারা গ্রামে বসবাস করেন, গ্রামে থাকেন, গ্রামে বড় হয়েছেন, তারা এই বিষয়টা জানেন। তো মাঠে কৃষক কাজ করে যখন অতিরিক্ত রোদ হয়, রোদে তাপ নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের আরাম আয়েশের জন্য তারা এই মাচায় বসে রেস্ট নেয়। চতুর্দিকে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, সামনে হচ্ছে ধানের জমি, আর এই উন্মুক্ত খোলামেলা জায়গা কৃষকদেরকে বসার জন্য এই মাচা তৈরি করা হয়েছে। তো আমি এই জমিতে সার প্রয়োগ করলাম। জমিতে সার প্রয়োগ করার পরে কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য এই মাচাতে আসছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস, প্রচুর রোদ উঠলেও এখানে রোদ লাগে না গাছে। তো আলহামদুলিল্লাহ। আর এই কাজের সাথে জড়িত ছিল আমাদের এলাকার কিছু যুবক ভাই ভাতিজা, এরা সবাই মিলে এই কাজটা করছে। তো এখানে শুধু দিনের বেলায় না, রাতে বসেও আড্ডা দেয়। ওই যে আমাদের দেখেন, ওই যে আরেকজন কৃষক আসতেছে, আমাদের দেলো ভাই খুব ভালো মানুষ, খুব ভালো কাজ করে। তো ওই যে আমাদের দেলো ভাই খুব ভালো কাজ করে, জমিতে খুব ভালো সার প্রয়োগ করে। তো আমার জমিতে দেলো ভাই প্লাস আমি দুজন মিলেই সার প্রয়োগ করলাম। তো দেলো ভাই আসুন, বসুন, বসে এক জিরাইলন। আর এই যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে দেলো ভাই দেখেন, এখানে সার, বিষ, কীটনাশক যত কিছুই হোক সে প্রয়োগ করলো সারের সাথে, কিন্তু হাতে হচ্ছে বিড়ি। এই জিনিসটা আমাদের সকলকে খেয়াল করা উচিত। যখন আমরা জমিতে সার, কীটনাশক, আগাছানাশক প্রয়োগ করব, তখন এগুলা কিন্তু বিষ জাতীয়, তখন আমাদের মোটেও ধূমপান করা উচিত না। পান, বিড়ি, সিগারেট এগুলো মোটেও খাওয়া উচিত না। তো দেলো ভাই যখন সার প্রয়োগ করা শেষ হয়েছে, তারপরে আসার সময় একটা তামাক জাতীয় জিনিস খাইতেছে। কিন্তু দেলো ভাই এটা ঠিক না, বাড়িতে গিয়া গোসল টোসল করবেন, সাবান টাবান দিয়ে হাত টাত ধুবেন, তারপরে আপনার যা কিছু খাওয়ার ইচ্ছা একটু রেস্ট নেবেন, তারপরে খাবেন, ঠিক আছে? নইলে আমরা অক্সিজেন নিতেছি, দেখা যায় ধূমপান এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মধ্যে যদি এই কীটনাশক, তারপরে আগাছানাশক দেওয়ার পরে আমরা বিড়ি টিড়ি এগুলা বা মেডিসিন দেওয়ার পরে জমিতে খাই, এগুলো আমাদের মানব দেহের জন্য অনেক ক্ষতিকর, ঠিক আছে? এই বিষয়টা আমরা খেয়াল করব। তো সবাই আচ্ছা ভালো মামা, থাকবেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, যে কৃষিবিদে কেমন লাভজনক ব্যবসা একটু বলে দাও। আচ্ছা, কৃষিক্ষেত্রে কেমন লাভজনক মানে কেমন লাভজনক আসলেই এটা দেলোভাইয়ের মুখে থেকে শোনা দাও। আচ্ছা, দেলো ভাই না আমি কী করবো গো? হ্যাঁ, না তুমি কছো আমি কী করবো? আমি দেখেন, আমি 25 করা মাটি হবে। আমি ইনশাল্লাহ এর আগে আপনার ওই কি ধান লাগাইছিলাম 25 করার মধ্যে। আমি ইনশাল্লাহ 25% জমিতে আমি শুকিয়ে একবার আমি আপনার 20 মণ ধান পেয়েছিলাম। ওখানে সিদ্ধ করে শুকিয়ে আমার 15 মণ ধান হয়েছিল। ইনশাল্লাহ খুব ভালো রোপণটা, খুব ভালো বীজ। আশা করি আসলে আমাদের যারা কৃষক আছি, আমরা ছোটোখাটো যারা আছি, আসলে আমাদের কৃষি অফিসের কাছে এটা শুনে মিলে কাজটা করলে সবচেয়ে ভালো হয়। আমরা তো জানি না। একদম সঠিক। হ্যাঁ, আমাদের বাড়িগুলো একদিন স্যার যে কথা বলতেছে, উনি এগুলো নেক্সট, আমি ওর কাছে মোটামুটি পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমি আবাদ সাবাদ করি। আলহামদুলিল্লাহ খুব ভালো রোপণ হয় আমার, ইনশাল্লাহ লাভ হয় ভালো। আমি নিজে একটু শ্রম দেই, দেখা যায় আমি নিজে খুব ভালো করে করি, যত্ন করি, আমার যেভাবে হয় আমি ইনশাল্লাহ এভাবে করি। আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, লাভবান হয়েছি যাই হোক, ইনশাল্লাহ। দেলো ভাই অনেক সুন্দর কথা বলছে। তো দেলো ভাই আমাদেরকে মানে বোঝাতে চাচ্ছে, কৃষিকাজ যদি আমরা বুঝে শুনে করতে পারি তাহলে অবশ্যই লাভজনক। আর বর্তমান সময়ে
সার কীটনাশক এবং কৃষির উপকরণ যে পরিমাণে দাম বেড়ে গেছে তাতে আসলে কৃষকের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াইছে। কারণ হচ্ছে আমরা যে কোনো ফসল আবাদ করি না কেন, আসলে আমরা যে কোনো ফসল আবাদ করার ক্ষেত্রে এই বিষয়টা, আমি জমিতে ধান লাগাইছি বা অন্যান্য সবজি লাগাইছি সে বিষয়ে আমার ধারণা থাকতে হবে কিভাবে চাষ করলে লাভবান হওয়া যায়, আর জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কোন সময় কোন জাত লাগাইতে হবে, এসব বিষয়ে ধারণা থাকতে হয়। এখন আমরা অনেকে দেখা যায় যে সময়েরটা অসময়ে করি। ধানের জমিতে যখন আগাছানাশক দেওয়া দরকার তখন না দিয়ে দেখা যায় যে সময় ওভার হয়ে গেলে দেই। যখন সার প্রয়োগ করা উচিত তখন আমরা প্রয়োগ না করে 10-12 দিন বা 1 সপ্তাহ আগে পরেও দেই। ঠিক আছে? তো আপনি কম জিনিস ব্যবহার করেন, কীটনাশক কম ব্যবহার করেন, সার কম ব্যবহার করেন, কিন্তু সময় মতো প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো সময় মতো প্রয়োগ করলে যে কোনো কাজই আপনার যদি নিজে কষ্ট করে করতে পারেন, নিজের সবচেয়ে চেষ্টার লাভবান দ্বারা বেশি, হ্যাঁ। করতে পারেন, হ্যাঁ, নিজেরা। তাহলে অবশ্যই নিজেরা শ্রম দিলে সেখানে সবচেয়ে ভালো লাভবান হয়, হওয়া সম্ভব। কিন্তু আপনি নিজে শ্রম আর দিতে আমাদের- হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিজেরও কিন্তু আপনি শ্রম লোক দিতে দিয়ে হবে। করাবেন, আপনি তো লাভ হলো না। আপনি তো নিজে একটু পরিশ্রম করতে পারেন। আলহামদুলিল্লাহ, মনে করেন আমি দেখা যায় 3.5 বিঘা জমি আবাদ করেছি ইনশাল্লাহ। যাই হোক, কিছুটা 2 ভাগে নিজের জন্য, আর আমি 1.5 বিঘা মনে করেন যে মানুষের জমি আবাদ করেছি ইনশাল্লাহ। তারপর আমি এই মাটি থেকে খুব ভালো বীজ রোপণ করি ইনশাল্লাহ, খুব লাভবান হয়েছি। কিন্তু আমি নিজের শ্রম দিই, কিন্তু আমরা যদি নিজে যদি শ্রম দিতে পারেন ইনশাল্লাহ, আশা করি লাভবান হবেন ইনশাল্লাহ, নষ্ট থাকবেন আপনাদের। আল্লাহ। তো দেলোভাই যেটা মানে বুঝাইতে চাচ্ছে যে নিজে যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন, লাভ আছে। ঠিক আছে? যে কোনো কাজেই ছোট হোক বড় হোক, হ্যাঁ, নিজে শ্রম দিতে সকল হবে। কাজে সকল পেশা মানুষকে আমরা সম্মান করব। আমাদের বাংলার কৃষক বিভিন্নভাবে অবহেলিত। আমাদের যে উপজেলায় যে কৃষি কর্মকর্তা আছেন স্যাররা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয়, তারা মাঠ পর্যায়ে কাজ করে, তাদের পরামর্শ মেনে আমাদের কাজ করা উচিত। তাহলে আমরা আরও লাভবান হতে পারবো। নিজে নিজে দেখা যায় যে পারদর্শী হই না, নিজে যতটুকু জানি, যারা জানে বিজ্ঞ অভিজ্ঞ তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আমার যতটুকু ধারণা আছে এই দুটা একাত্র করে তাদের দিক নির্দেশনা মেনে চলতে হবে। তো সকল কৃষকদেরকে আমরা সম্মান করব, সকল পেশাজীবী মানুষদেরকে সম্মান করব, এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।